নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি এবং সূর্য উদয় সূর্য অস্ত, সাথে থাকছে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। শুধু তাই নয়, গঙ্গায় জোয়ার ভাটা তো থাকছে দিনের স্মৃতিচারণ আর জ্যোতিষশিক্ষা আসন নিয়ে সামান্য আলোচনা। তাহলে এবারে শুরু করছি যে প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আজকের দিনেই পরিচিতি। আজ 24শে চৈত্র 1431 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 7ই এপ্রিল 2025। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 36 মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 50 মিনিটে। আজকে দশমী তিথি চলছে, অর্থাৎ বাসন্তী পুজো আজকে দশমী তিথি, এবং এই তিথি গুপ্তপেশ মতে চলবে রাত্রি 11টা 11 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম আছে এবং 10টা 4 অর্থাৎ সকাল 10টা 4 মধ্যে করতে হবে। গঙ্গায় জোয়ার ভাটা, গঙ্গায় জোয়ার আসবে ভোর 5টা 54 মিনিটে এবং বিকেল 5টা 49 মিনিটে। আর ভাটা আসবে 10টা 34 এবং রাত্রি 10টা 39। এ হলো গঙ্গায় জোয়ার ভাটা এবং শুভকর্ম, দিনের পরিচিতি, সূর্যোদয় সূর্যাস্ত। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসন নিয়ে। জ্যোতিষশিক্ষার আসরে আপনারা তো জানেন কীভাবে আপনারা সাড়া দিচ্ছেন, এবং সাথে আপনাদেরকে একটা কথা বলবো যে অনেকে প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো দেখে নেবেন আপনারা। প্রশ্ন করেছেন যে হাতে যদি মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে তাহলে কি? ভালো প্রশ্ন। আমি আপনার প্রশ্নের উত্তর আগামীকালের এপিসোডে দিয়ে দেবো। আজকে খুব শর্ট টাইম এবং খুব বিজি আছি, তা সত্ত্বেও এই এপিসোডটা করতে হচ্ছে, তাই জন্যে আমি আপনার প্রশ্নের উত্তরটা কালকে অতি অবশ্যই দেবো। তবু তথাপি বলে দিই, হাতে যদি মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে আমরা বলবো এটা বিশাল ব্যাপার। কিরোর মতেও কিন্তু এটা বিশাল ব্যাপার। যেমন বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস থাকে তার মানে হচ্ছে আপনার গজকেশরী যোগ, ঠিক তেমনি মঙ্গলের ক্ষেত্রে যদি থাকে সেটা রাজপাট যোগ, অর্থাৎ আপনার বাড়ি ঘর গাড়ি বাড়ি সব হবে, অথবা আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের ভালো পোস্টে পৌঁছতে পারবেন মঙ্গল ক্ষেত্রে যদি উঁচু হয় এবং তাতে ক্রস থাকে। তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি আজকে অনেকটাই দিয়ে দিলাম, আর কালকে সামান্য আলোচনা করে দেবো। এইবারে আসছি আজকে 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, এবং 12টি রাশিফলের হচ্ছে যেরকম সাজানো থাকে, অর্থাৎ কোনো চিন্তা করতে হবে না যে কীভাবে কোন রাশিটা আগে কোন রাশিটা পরে। চিরন্তন পদ্ধতিতে হাজার হাজার বছর হাজার হাজার যুগ ধরে যা চলে আসছে, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, এই 3টে রাশি আমাদের এই যে 12টি রাশি, এই 12টি রাশি দিয়ে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন। আজকের দিনের স্মৃতিচারণে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আজকে 7ই এপ্রিল 2025, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। তাই সবার স্বাস্থ্যের প্রতি আমার শুভকামনা রইল, যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আনন্দে থাকেন। ভগবানের কাছে এই প্রার্থনা করি, মা দশমহাবিদ্যার কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কাছে, হে ভগবান, হে প্রভু, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, আনন্দে রাখো। তাই দেরি না করে শুরু করি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই 12টি রাশি চিরন্তন পদ্ধতিতে সাজানো আছে। মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন। 12টি রাশি কী সুন্দরভাবে সাজানো, একদম যেন মালার মতো, মুক্তোর মালার মতো। তাহলে দেরি না করে শুরু করি, কারণ আজ সোমবার, সবাই অফিস যাবে, ব্যস্ত দিন শুরু হচ্ছে, এই সপ্তাহের প্রথম দিন। তাই দেরি না করে শুরু করি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি যাতায়াতে বলবো যে আজকে সাবধান না হলে কিন্তু ক্ষতি হতে পারে, অর্থাৎ সচেতন থাকুন,
নিজের কাজ সম্বন্ধে বিশালভাবে অ্যালার্ট থাকুন, নাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা। আর মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে কোনো কারণে ক্ষতিপূরণ হতে পারে, অর্থাৎ যে ক্ষতি হয়েছিল তার পূর্ণ হয়ে যাবে। তাই আজ মিথুন রাশির জাতকদের দিনটা মোটামুটি শুভ। মিথুন রাশির জাতকদেরকে আজ বলবো যারা সব স্বনিযুক্তি প্রকল্পে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন তাদের আজকে সাফল্য আসবে, তারা আজকে অনেকটা দাঁড়াবে। কর্কট রাশির জাতকদেরকে বলবো যে সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি সংস্কার মানে আমরা বলবো সংস্কার না, বৃদ্ধি, রেনোভেশন তো করবেনই, তাতে আর এছাড়াও সম্পত্তি বৃদ্ধি হবে। সিংহ রাশি জাতকদের কিন্তু আজকে আর্থিক বৃদ্ধি আছে, আয় ভালো হবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। আর কন্যা রাশি জাতকদের বলবো আজকে ব্যাঘাত পেতে পারেন, কোনো কাজে ব্যাঘাত প্রাপ্তির যোগ আছে, কারণ কোনো কাজ করার আগে খুব চিন্তা ভাবনা করে করুন। তুলা রাশি যাতে বলবো এই যে অনেকের থাকে না ভুলে যাওয়া, আমি ভুলে গেছিলাম না একেবারে, সেই রোগটা আজকে বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশি যাতে বলবো যে কোনো কাজ করার আগে খুব ভাবনা চিন্তা করে করুন, নাহলে অপদস্থ হতে পারেন, অপমান হতে পারে বা সম্মানহানি ঘটার সম্ভাবনা প্রবলভাবে উজ্জ্বল। আর ধনুরাশির জাতকদের আজকে বলবো যে কোনো সম্পত্তি দখল করার জন্য আজকের দিনটা শুভ। মকর রাশির জাতকরা একসাথে অনেক কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন আজকের দিনটা মকর রাশির জাতকদের কাছে শুভ। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কোনো কঠিন কাজে সাফল্য পাবেন। কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটা অতীব শুভ। আর শেষ রাশি মীন রাশির জাতকদের বলবো কোনো গোপন শত্রু দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তাই খুব সাবধান। যারা আপনার অতি গোপন শত্রু তাদের কাছ থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করুন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান, এবং অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল দেওয়া হলো, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই বলি আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আপনারা লিখছেন, আপনাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনও লেখেননি তাদেরকে বলি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন। আপনারাও জ্যোতিষী হতে পারেন, কোনো অসুবিধে নেই। কিভাবে হবেন, কিভাবে করবেন, আমি সব পদ্ধতি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিখিয়ে দেবো। শ্রী শঙ্করাচার্য আমি, এবং এই জ্যোতিষ শিক্ষার আসরে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে জ্যোতিষ শিক্ষার আসরে তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং আমার সাথে থাকুন। তাই শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।